হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হলো হিটলারের অনুসারী, যারা স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য দীর্ঘ 15-16 বছর ধরে আন্দোলন করেছে, শহীদ হয়েছে। সর্বশেষ জুলাই আগস্টে অকাতরে প্রাণ দিয়েছে, তাদেরকে অসম্মানিত করা হয়। যারা আহত হয়েছে তাদেরকে অসম্মানিত করা হয়। সেই জন্য এই বিচার অতি অবশ্যই হতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ দিই, তিনি শুরু করেছেন এই আয়োজন। আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকার এই খুনিদের বিচার করবে। আমাদের এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব আসলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। তারও যে আন্দোলন, ছাত্র জীবনের যে গণঅভ্যুত্থানের 90-এর আন্দোলন, সেটিও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এমন কোনো ছাত্র নেতা সাবেক এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করেনি। হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হলো হিটলারের অনুসারী। এরা শুধু খুনি না, এরা লুটপাটকারী না, এরা মানুষরূপী জানোয়ার, দানব। এদেরকে যদি আমরা বিচার না করতে পারি, আর এই দানব তৈরির যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি। বিচারপতি বলতেও আমাদের ঘৃণা লাগে। এই খায়রুল, এটা পাক্কা একটা বদমাইশ ছাড়া আর কিছু না। এর প্রতি যে কেন এখনো মিডিয়া, মানুষ প্রধান বিচারপতি শব্দ ব্যবহার করে, এটা আমি বুঝতে পারি না। এ একটা খুনি। এই খায়রুল হক এক বিএনপির 5,000 যে শহীদ হয়েছে, তার জন্য এই খায়রুল হক এবং হাসিনা দায়ী। হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অপমান করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে। বাংলাদেশের মানুষ আন্দোলন করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেছিল। আমাদের দেশে একটা সিস্টেম দাঁড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এই খায়রুল হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। 71 থেকে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে অসংখ্য শহীদ, অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক।